আন্দোলন বাংলাদেশের সাবেক চাচ্ছেন না, তারা চান যেন জাতীয় নির্বাচন হতে না পারে। তাই আজকে আমরা আমাদের উপস্থিত ভাই বন্ধুগণ তাদেরকে অনুরোধ করতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ডালা প্রাচীরের মধ্যে ঐক্য বিনির্মাণ করে আজকের এই সমাবেশ সফল করে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে গণভোটের তারিখ ঘোষণার জন্য আহ্বান জানাবেন আমাদের নেতৃবৃন্দ। সেই জন্য মঞ্চের পিছনে যারা আছেন মেহরবানি করে আপনারা দ্রুত সামনের দিকে চলে আসবেন। আট দলের নেতৃবৃন্দের নেতৃত্বে যে সকল মিছিলগুলো আসবে সেই মিছিলগুলো মেহরবানি করে মঞ্চের সামনের দিকে কাকরাইল মোড়, ফকিরাপুর, নয়াপল্টন, কাকরাইল মসজিদ পর্যন্ত রাস্তাগুলোতে অবস্থান করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করে দেব ইনশাআল্লাহ। ভোট এবং পরবর্তী 2026 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আন্দোলনরত আট দলের আহ্বানে আজ ইতিমধ্যেই ঐতিহাসিক পল্টন মোড় লক্ষ লক্ষ জনতায় পরিণত হয়েছে। আমরা মনে করি আজকের এই সমাবেশ নামের সমাবেশ হলেও এটি ঐতিহাসিক এক জনসমুদ্রে পরিণত হবে। আমরা মনে করি আজকের এই সমাবেশের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার নভেম্বরের দ্রুত সময়ে গণভোটের তারিখ নির্ধারণ করে আমাদেরকে আন্দোলন থেকে জনগণের কাছে যাওয়ার জন্য জাতীয় নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ হওয়ার কথা সেই উৎসব মুখর পরিবেশের জন্য গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের পথ তারা সুগম করে দিবেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আট দল আয়োজিত আজকের ঐতিহাসিক বিশাল সমাবেশ শান্তিপূর্ণভাবে আপনারা যারা ইতিমধ্যে এসেছেন, আট দলের সর্বস্তরের নেতাকর্মী, সম্মানিত সুধী শুভাকাঙ্ক্ষী, আশেপাশের এবং বন্ধুগণ যারা এসেছেন, আমরা আট দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মানিত আট দলের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন, বক্তব্য দিবেন। আমরা শান্তিপূর্ণভাবে আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশ সফল এবং সার্থক করার জন্য যার যার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা মনে করি গণভোটের ভিত্তিতেই শুধুমাত্র অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটা জাতীয় নির্বাচন আয়োজন করা। আজকে গণভোট সহ 5 দফা দাবিতে আজকের এই বিশাল সমাবেশে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল গণমিছিলের বিশাল সমাবেশের আজকের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। নারা তাকবীর, নারা তাকবীর। বিশাল চরমোনার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সভাপতির আগমন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী সভাপতি, জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। বক্তব্য রাখছেন জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, সভাপতি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আট দলের আজকের এই সমাবেশ, জনতার যে সমর্থন, এই সারা ঢাকা শহরে আজকের মানুষের যে আন্দোলনের ভাব, জুলাই চেতনার যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশার এই প্রতিফলন। সম্মানিত আজকের জাতীয় নেতৃবর্গ, উপস্থিত আন্দোলনের কর্মী ভাইয়েরা, আমি ইতিমধ্যে নেতৃবর্গ বক্তৃতা দিয়েছেন।
বিষয়টা আমাদের সকলের কাছেই পরিষ্কার। আমরা কি চাই? এই বাংলাদেশের মানুষ কি চায়? আমি একটা মেসেজ দিতে চাই এখানে। গতকাল আমি গ্রামে মিটিং করেছিলাম। সেই গ্রামের সাধারণ কিছু মানুষ যারা একটা রাজনীতির সাথে জড়িত ছিল, তারা বলেছে আপনি সমাবেশের মাধ্যমে এদেশের মানুষকে জানাবেন আমরা একটা দলের নেতৃত্বে এই জুলাইয়ের আন্দোলনে জীবন দিয়েছি, এ দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। বাংলাদেশে মানুষ অধিকার নিয়ে বাঁচার আশায় এই জুলাই সৃষ্টি করেছি। আজকে যারা এই জুলাইয়ের সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই জুলাইকে বাস্তবায়নের বিপক্ষে নার পক্ষে অবস্থান নিয়েছে, তারা বাংলাদেশের মানুষের মন বুঝার জন্য চেষ্টা করো। ইতিমধ্যে 60% থেকে তারা 20% অবস্থান করছে। আপনারা বুঝতে পারছেন এখনো সময় আছে। যাদেরকে নিয়ে জুলাই আন্দোলন করেছিলেন, আপনারাও মাঠে ছিলেন। আজকে এই জুলাই সনদ বাস্তবায়নে, আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। মানুষের ভাষা বুঝুন, মানুষের মনের ভাব বুঝুন, এদেশের মানুষের প্রত্যাশা বুঝুন। অন্যথায় যারা আজকে দেশ ছেড়ে পালিয়েছে, আপনাদের অবস্থাও অচিরেই সেই পর্যায়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।